কংগ্রেসের মনোনয়নপত্র জমা দিলেন 3 প্রার্থী। এদিন আরামবাগ গার্লস স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন আরামবাগ কেন্দ্রের প্রার্থী সুশীল সাঁতরা, খানাকুল কেন্দ্রের প্রার্থী প্রদীপ কর এবং গোঘাট কেন্দ্রের প্রার্থী হারাধন সাঁতরা। এদিন সকালে আরামবাগ গার্লস স্কুলের সামনে থেকে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল র্যালি শুরু হয়। মিছিলে আদিবাসী নৃত্য ও বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল চোখে পড়ার মতন। এই ইলেকশন কমিশন, নির্লজ্জ ইলেকশন কমিশন সেও বিজেপির সঙ্গ দিয়ে দিয়েছে যে ওই সব নিরীহ মানুষ। আমি তো দেখতে পাচ্ছি আজ এসডি অফিস আমি আজ 7 দিন ধরে পড়ে আছি, কি উদ্ভ্রান্তর মতো তারা ছুটছে। তাদের নাম বাদ পড়ে গেছে, কারণ তারা হয়তো আগামী দিন বুঝছে হয়তো যে আমার আধারে নাম কেটে যাবে, আমার যে সাবসিডি বিভিন্ন যে আছে সেইগুলো কেটে যাবে, বিভিন্ন যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, টাকা তুলতে পারবে না, জমি রেজিস্ট্রি করতে পারবে না, এরকম তারা আতঙ্কে রয়েছে। চক্রান্ত করা হচ্ছে, এটা তো এক ধরনের চক্রান্ত ঘটনা। এগুলো ওরা ইচ্ছাকৃতভাবে এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, আর আমরা সেটা সকল জনগণ সেটা ভুগছে। মিছিলটি আরামবাগের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নেতাজি স্কয়ারে পৌঁছায়। সেখানে 3 প্রার্থী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপনের পর সমর্থক ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় কংগ্রেস তো 20 বছর পর নমিনেশন করছে, মানে আমরা খুবই এর জন্য উৎসাহিত যে আমরা 20 বছর পর কংগ্রেস একা লড়াই করার একটা পেয়েছে। সেই জন্যে আমরা কি বলবো, সকল আমাদের কংগ্রেসের যারা উদ্ধত নেতৃত্ব এবং জনসাধারণকে অশেষ ধন্যবাদ। খড়গপুরের সেই সমস্যাগুলো তুলে ধরাই তো আমাদের কাজ। আমরা যদি বিধানসভায় যেতে পারি তাহলে আমরা এই সমস্যাগুলো তুলে ধরব। প্রধান তো অনেক কিছু আছে, ব্রিজের সমস্যা আছে, নালার সমস্যা আছে, নদী সংস্কারের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।